নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর 7 খুনের 11 বছর আজ। হত্যার 33 মাস পর আদালতের রায় কিছুটা আশার আলো ফুটলেও আর এগোয়নি বিচার কাজ। এতে হতাশ ভুক্তভোগী পরিবার। রায় কার্যকরের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছেন আইনজীবীরা। মামলা নিষ্পত্তির জন্য দিয়েছেন 15 দিনের আলটিমেটাম। নারায়ণগঞ্জ প্রতিনিধি আফজাল হোসেন পন্টির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2014 সালের 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তখনকার প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে। অপহরণের 3 দিন পর শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হয় তাদের লাশ। হত্যাকাণ্ডে জড়িত থাকায় 2017 সালে সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‍্যাব 11 এর তৎকালীন অধিনায়ক তারেক সাইদ, অপর 2 কর্মকর্তা মেজর আরিফ, লেফটেন্যান্ট কমান্ডার রানা সহ 26 জনের মৃত্যুদণ্ড আদেশ দেন আদালত। পরে আসামিরা আপিল করলেও নিষ্পত্তির অপেক্ষায় মামলাটি কেটে গেছে 7.5 বছর। মামলার লিভ টু আপিল নিয়ে শেখ হাসিনা সরকারের সমালোচনা করেন বাদীপক্ষের আইনজীবী। তৎকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে এটার এই রিভিশনটা নিষ্পত্তি করবেন এবং আসামিদের যে সাজা সেটা কার্যকরের ব্যবস্থা করবেন, কিন্তু সরকার সেটা করে নাই। তাদেরকে প্রচ্ছন্ন সহায়তা করে এই মামলার বিচারকে বিলম্বিত করেছে। মামলা নিষ্পত্তির জন্য কাজ চলছে বলে জানান এই আইনজীবী। সরকার চাচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই মামলাটা চূড়ান্ত রায়ের দিকে যাবে এবং আমরাও যারা এই মামলাতে রাষ্ট্রপক্ষে কাজ করেছি সেই শুরু থেকে আজ অবধি এই মামলা খুব শিগগিরই এই মামলার চূড়ান্ত রায় হবে। এদিকে রায় কার্যকরের দাবিতে নিহতের স্বজন ও এলাকাবাসীকে নিয়ে মানববন্ধন করেছে আইনজীবীরা। আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতির ভবনের সামনে এ মানববন্ধন হয়। বিচার পেতে প্রধান উপদেষ্টার সুদৃষ্টি চান নিহতদের পরিবারের সদস্যরা। 7টা পরিবারের যে গুরুত্বপূর্ণ মানুষগুলো মারা গেছে তাদের তো আর কখনো ফিরে পাওয়া যাবে না। অন্তত আমরা এতটুকু স্বস্তি পাই যে তাদের হত্যার বিচার হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।